হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো সাবুর শরবত কিভাবে আমি বানাচ্ছি। দেখো, প্রথমে আমি দুধ হাফ লিটার দুধ নিয়েছি, লিকুইড দুধ, তার সাথে 10 টাকা দামের প্যাকেট দিয়ে দিয়েছি, গুঁড়ো দুধের প্যাকেট মিক্স করে নিয়ে পরিমাণ মতন চিনি দিয়ে, আর এখানে দেখো সাবু আমি সিদ্ধ করে ঠান্ডা জলে দিয়ে ছেঁকে নিয়েছি। এটাকে ছেঁকে তুলে রেখেছি, জলটা ফেলে দিয়েছি। এখানে আমাকে 4 রকমের ফল আছে, আঙুর আছে, ডালিম আছে, আর কলা, আর আপেল। আর এখানে দেখো জিরে জিরে করে লম্বা লম্বা করে আমি কাজু কিশমিশ কেটে রেখেছি। দুধ আমার ফোটানো হয়ে গেছে, হয়ে এসছে। এবার আমি সাবুগুলো তুলে দেব, আস্তে আস্তে তুলে দিয়ে আমি ওটাকে মিশিয়ে নেব। আমার মিক্স করা হয়ে গেছে, এখানে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবারে আমি ফলগুলো তুলে দেব, এক এক করে ফলগুলো তুলে দেব। আমি 4 রকমের ফল দিয়েছি, তোমরা পারলে অনেক রকমের তোমাদের পছন্দের মতন ফল দিতে পারো। আমি কালো আঙুরটা দেবো বলেও কিন্তু পেলাম না বাজারে। আর দেখো কলাগুলো আমি পিস পিস করে কেটে রেখেছি, এবার ছাড়িয়ে ছাড়িয়ে এক এক করে দেব। আর সবুজ আঙুর পেয়েছি, এই সবুজ আঙুরটাই দিয়ে দিলাম। তোমরা পারলে আরও ফল দিতে পারো। গরমের সময় নানান রকমের নানান ধরনের শরবত এরকম বাড়িতে বানিয়ে খেলে কতই না ভালো লাগে, তাই না বন্ধুরা? মন শান্তি হয়ে যায় একদম। এবার মিক্স করা হয়ে গেছে, এবারে আমি কাজু কিশমিশগুলো ওপর থেকে ছড়িয়ে দেব। অবশ্যই এইভাবে বাড়িতে তোমরা বানিয়ে খাবে, ভালো লাগবে। আর অবশ্যই ভালো লাগলে আমাকে ফলো আর লাইক করবে, আর কমেন্ট করে জানাবে কেমন হলো। এবারে আমি ঢেকে এটাকে ফ্রিজের মধ্যে 15 থেকে 20 মিনিট রেখে দেবো। ঢাকতেও পারো, নাও পারো, আমি ঢাকবো না, এমনি রেখে দিলাম। ঠান্ডা ঠান্ডা হলে যে কোনো শরবত খেতে খুব ভালো লাগে। আমার 20 মিনিট হয়ে গেছে, এবার আমি বের করে নেবো ওটাকে, নিয়ে আমি গ্লাসের মধ্যে সার্ভ করে দেবো। দেখো বন্ধুরা, আমি সার্ভ হয়ে গেছে, দেখো কেমন লাগলো। খুবই টেস্টি আর খুবই সুস্বাদু লাগবে। তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবে।